সিরাহ আর নুবুবিয়া সিরিজ পর্ব ১৯। ওই দিনগুলোতেই আল্লাহ তাআলা নাজিল করলেন, আপনাকে যে আদেশ দেওয়া হয়েছে তা প্রকাশ্যে ঘোষণা করুন এবং মুশরিকদের পরোয়া করবেন না। সূরা হিজর ১৫:৯৪। এই হুকুম পাওয়ার পর প্রকাশ্য প্রচার কাজের অংশ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পাহাড়ের চূড়ায় উঠে দাঁড়ান। এটি কাবার কাছেই অবস্থিত একটি ছোট পাথুরে পাহাড়। সবচেয়ে উঁচু পাথরে দাঁড়িয়ে উঁচু আওয়াজে বলেন, ইয়া সাবাহা। সাধারণত কোনো আসন্ন বিপদের খবর জানান দিতে এমনটা করা হতো। যেমন আশপাশ থেকে কোনো সৈন্যদলকে আক্রমণে আসতে দেখা গেলে কেউ একজন পাহাড়ে উঠে ইয়া সাবাহা বলে এলাকাবাসীদের জানান দিত। নবীজিও মক্কাবাসীদের কোনো এক মহাবিপদের সংবাদ দিতে চলেছেন। প্রতিটি পরিবারকে তিনি নাম ধরে ডাকতে লাগলেন, হে বানি ফিহেরা, হে বানি আদি, হে বানি ওমুকা, হে বানি আব্দি মানাফ, হে বানি আব্দিল মুত্তালিব। ডাক শুনে এক একটি বংশপরিবারের লোকেরা ঊর্ধ্বশ্বাসে ছুটে এলো। যারা আসতে পারছিল না তারা তাদের পক্ষ থেকে অন্য কাউকে পাঠিয়ে দিল। সবাই জড়ো হলে নবী বললেন, যদি বলি এই উপত্যকার পেছন থেকে একদল সৈনিক ঘোড়া ছুটিয়ে আপনাদের আক্রমণ করতে আসছে, তাহলে কি আপনারা আমাকে বিশ্বাস করবেন? প্রশ্ন শুনে একটু অবাক হলেও তারা জবাব দিল, হ্যাঁ অবশ্যই, আমরা তো আপনাকে কখনো মিথ্যা বলতে শুনিনি, সবসময় সত্যবাদী হিসেবেই পেয়েছি। তাহলে শুনুন, এক মহাশাস্তি আসার পূর্বেই আমি আপনাদের সাবধান করতে এসেছি। আমার এবং আপনাদের মাঝে উপমা হলো সেই ব্যক্তির মতো যে শত্রুপক্ষকে দেখতে পেয়ে তাড়াতাড়ি নিজ সম্প্রদায়কে বাঁচানোর উদ্দেশ্যে দৌড় দিয়েছে, কিন্তু আশঙ্কা করছে যে তার আগেই শত্রুরা পৌঁছে যাবে, ফলে সে চিৎকার করে বলতে লাগল, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। এই স্পষ্ট রূপক কথার পর নবী তাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর সাক্ষ্য শাহাদা দিতে বলেন। বুঝিয়ে বলেন যে ইহকাল ও পরকালে এটিই মুক্তির একমাত্র পথ। এই বার্তা প্রত্যাখ্যান করে মূর্তিপূজা আঁকড়ে ধরে থাকলে যে আল্লাহ শাস্তি দেবেন, স্বয়ং নবীও যে তাদের বাঁচাতে পারবেন না, সব কিছু বিস্তারিতভাবে বলে দেন। নবীজির এই সতর্কবাণী শোনা শেষে সবাই আস্তে আস্তে ফিরে চলল। সবাই এদিক সেদিক বিক্ষিপ্ত হয়ে গেল। কেউ সমর্থন বা বিরোধিতা করেছে বলে জানা যায় না। তবে আবু লাহাব জঘন্য আচরণ করে বলেছিল, ধ্বংস হয়ে যাও তুমি, এসব বলার জন্যই কি তুমি আমাদের জমা করেছিলে? এর প্রত্যুত্তরে আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণ করলেন, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে। তার ধন সম্পদ এবং যা কিছু সে উপার্জন করেছে তার কোনো কাজে আসেনি। অচিরেই সে দমধন্ধ হবে লেলিহান আগুনে, এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে খজুরের রশি নিয়ে। সূরা লাহাব। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস হবে না, বরং ধ্বংস হবে আবু লাহাব নিজে, তার স্ত্রী, তার ধন সম্পদ সবই এবং তার ঠিকানা জাহান্নাম। সাধারণ লোকজন রাসূলুল্লাহর বক্তব্য শুনে পেরেশান হয়ে গেল। কি করবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। কিন্তু ঘরে ফিরে নিজেরা আলাপ আলোচনা করার পর অহংকার তাদের পেয়ে বসল। তারা রাসূলুল্লাহর সতর্ক বার্তার প্রতি নাক সিটকান আরম্ভ করল। নবীজি বড় কারো পাশ দিয়ে যাওয়ার সময় সে ঠাট্টা করে বলতো, দেখো একেই রাসূল বানিয়ে দেওয়া হয়েছে। আবু কাবসার এই নাতির কাছে আসমান থেকে সম্বোধন করা হয়। আবু কাবসা নবীজির মায়ের দিকের একজন পূর্বপুরুষ। স্বগোত্রীয়দের বিদ্রূপ ও শত্রুতা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মিশনে অবিচল থাকেন। সভা সমাবেশ, মাহফিল কিংবা মাজলিস, যেখানে যাকে পেতেন ইসলামের দাওয়াত দিতেন। কোরআনের আয়াত তেলাওয়াত করে সেই একই বার্তা দিতেন যুগে যুগে যা দিয়ে গেছেন আগেরকার নবী রাসূলগণ। তিনি বলতেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। এর সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার চোখের সামনেই প্রকাশ্যে আল্লাহ তাআলার ইবাদত শুরু করে দেন। কাবা প্রাঙ্গণে দিন দুপুরে সালাত আদায়ও শুরু করেন। ধীরে ধীরে সফলতা পেতে থাকে তার দাওয়াত। একের পর এক মানুষ ইসলাম গ্রহণ করতে থাকে। অধ্যায় সাফা পাহাড়ের চূড়ায়। বই রাসূলে আরবি, পৃষ্ঠা 51 থেকে 54। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেমনটি জানেন, আসমানের আয়োজন একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের ভিডিওতে কোনো বিজ্ঞাপন চালাই না। আলহামদুলিল্লাহ, দাওয়ার এই আলোর পথে আপনিও হন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আসমানের আয়োজনের ইউটিউব এবং মাহফিল চ্যানেলে, আর ছড়িয়ে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়োজন, আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।